ওফো, এত লেট কেন হচ্ছে? হারি আপ। তোমাদেরকে যে কাজ করার জন্য নিয়ে এসেছি সেটা করো না, কেন লেট করছো? আরে আপু, আমি কি জানতাম যে তোর শাশুড়ি খেয়ে খেয়ে হাতের মতো মোটা হয়েছে? কি ভার! হ্যাঁ আপু, আমরা এক্ষুনি ফেলে দিয়ে যাচ্ছি। আরে তাড়াতাড়ি করিয়ে দে। তোমার আন্টিদেরকে দিয়ে না কোনো কাজ হয় না। আম্মু চিন্তা করো না, আর একটু বড় হতে দাও, তোমার কোনো হেল্প লাগবে না, আমি একাই সবকিছু করতে পারবো। ঠিক আছে, তাড়াতাড়ি থাকা যাবে না। ওঠো। ওকে বিদেশ থেকে বাইরে এসে মিটিং শুরু করে না, আমি আইতেছি। হ্যাঁ। ও শিট, বৌমা যে কোথায় গেল? আমাকে ডিম পোজ করে দিবে, সকাল সকাল খুঁজে পাচ্ছি না। ফাইনালি আই ডু ইট। আমার পথের কাটা শেষ। ও শিট, বৌমা তুমি কোথায় গিয়েছিলে সকাল সকালে? হ্যাঁ, তুমি জানো না সকালে তুমি ডিম পোজ করে দাও, তারপর আমি খেয়ে শরীরটা গরম করে তারপর আমি অফিসে চলে যাই। আজকে বিদেশ থেকে অনেক ভাইয়ের এসেছে, তাদের সাথে মিটিং আছে। কি ব্যাপার? আমি কথা বলতেছি তোমার কানে ঢুকতেছে না? আমার প্রশ্নের উত্তর দাও। হোয়াট ইজ দিস? এটা আমি কি দেখছি? আম্মা আমার সামনে জীবিত দাঁড়িয়ে কথা বলছে কিভাবে? আম্মা যদি বেঁচেই থাকে, আমরা তাহলে জঙ্গলে কাকে ফেলে আসলাম? বৌমা, আমার কথা কানে যাচ্ছে না, প্রশ্নের উত্তর দাও। সকাল সকালে তুমি কই গেছিলে? হ্যাঁ, একটু কাজ ছিল আম্মা। আচ্ছা যাই হোক, কাজটা বাদ। আর বিয়ানির আজকে আমি মিটিং এ নিয়ে যাবো। বিয়ান কোথায় মানে? কার বিয়ান? কোন বিয়ান? মানে আমার বিয়ানে তোমাদের মা। ও মাই গড, তোমরা কিভাবে জানবে? হ্যাঁ, রাইতে 11টা বাজে তোমার মা এসেছে। এই যে জিয়ারিরা না কয়ে এসেছে, এই টেনশনে এর মাথা নষ্ট হয়ে গেছে। এই যে তোমার দরজাটা লক করলো, তোমরা ঘুমে থেকে জাগনে পেলে না। পরে বিয়ানি বললাম যে আপনি আমার সাথে ঘুমান, সকালবেলা উঠে আপনি মেয়েদের সাথে দেখা করেন। কিন্তু আমি ঘুমে থেকে উঠে বিয়ানিরে দেখতে পাচ্ছি না, আর তোমাদের খুঁজেও পাচ্ছি না যে বলবো। আচ্ছা বিয়ানি কোথায়? তার মানে মা! What is this, Mama? কি হলো আমার? My God! মা! তুমি ঠিক আছো তো? মা ওঠো! মা তুমি ওঠো! মা, আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি, আমি শাশুড়িকে ভেবে তোমাকে এখানে ভুল করে ফেলে রেখে গিয়েছি। মা, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও। Oh my God! তুমি আমাকে ফেলে দিতে চেয়েছিলে? ভাগ্যিস তোমার মা টাইম মতো এসেছিল। আমার জায়গায় আজকে তোমার মা পড়েছে। ওই যে মানুষের কথাই বলে না, উপর মেয়ে স্যাপ বলালে এই স্যাপ নিজের মুখেই পড়ে। আজকে তোমার এই পরিণতি হয়েছে। তুমি কিভাবে ডিসকাস্টিং এর মতো কাজ করলে? আচ্ছা, তোমার কোন টাকা দ্বারা আমি মই দিয়েছিলাম, বাড়াবাড়ি চাই দিয়েছিলাম, তার জন্য আমাকে দুনিয়া থেকে সরে যেতে চেয়েছিলে? ওটা দেশ পর্যন্ত দাও। ভুল হয়ে গেছে আমার। মা তুমি ঠিক আছো তো? তোমার কাছে অসভ্য বিয়াদব মেয়ে। সি, আমার তো ঘেন্না লাগতেছে। তোর মতো মাইয়া আমার পেটে ধরেছি। এই, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তুই তো নিজে নষ্ট হয়েছিস, সাথে তোর 2 বোন আর ছোট্ট একটা মাইয়া, ওদেরকে নষ্ট করেছিস। দেখেছিস, আজকে শাশুড়ির ক্ষতি করতে গিয়া নিজের মাকে বিপদের মুখে ফেলে দিয়েছিস। তোদেরকে আজকে থেকে আমি ত্যায্য কন্যা করলাম। শুধু তোদেরকে না, হ্যাঁ, তোরটুকু একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটাকেও অমানুষের মতো শিক্ষা দিচ্ছিস। তোদেরকে না ক্ষমা করা যায় না। পায়েল, ছি তোর আচার ব্যবহারে আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে। আমি যদি জীবনে ভুল করে থাকি, তাহলে সবচেয়ে বড় ভুল হয়েছে তোকে জন্ম দেওয়াটা। তোকে আমি জন্ম দিয়ে এতটা ভুল করেছি, এখন আর মান সম্মান আমার কিচ্ছু থাকতেছে না। বিয়ান সাহেব, আমি আমার মেয়ের তরফ থেকে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনার সোনার সংসারটাকে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, আমার মেয়েটাকে আপনার সংসারে পাঠিয়ে দিয়ে আমাকে ক্ষমা করতে। ও বিয়াই, রিয়েলি আপনার তো কোনো দোষ নাই, বিয়ানেরও কোনো দোষ নাই। দোষ হচ্ছে আপনার মেয়ে একটা বেদক। আপনি ঠিকই মানুষ করেছিলেন, কিন্তু মনে মনে যদি বেদক থাকে ওটা তো আপনি ধরতে পারবেন না। কিন্তু এই পুত্রবধূ যদি আমার বাড়িতে থাকে, বাট আমার নাতনি, আমার দাদু ভাই নষ্ট হয়ে যাবে, সাথে সাথে আমার জীবন তো লাইফটা নষ্ট করে দিবে। সম্পত্তির মালিক হবে, ভবিষ্যতে আমার ছেলেকে ঠগামাগে সম্পত্তির মালিক হয়ে পরে যে পাস আউট হয়ে যাবে, আমরা টেরও পাবো না। নো নেভার। তার আগে আপনি মেয়েকে এখান থেকে নিয়ে যান, কি করবেন সেটা আপনার দেওয়ার বিষয়। আমি আমার ছেলেকে সব কথা বলে দেবো যে তোর বউ আমাকে মারতে চেয়েছিল, আমার দাদু ভাইকে নষ্ট বানা ফেলাইছে। বিয়ান, জামাই বাবা যে বলার দরকার নেই। আমরা যখন ওদের বাবা মা, থানায় গিয়ে ওদের বিরুদ্ধে আমরা মামলা করব। চলেন। চলে আসুন। মা, বাবা, মা, আম্মা, মা করবে না।
কাছে হইছে তোর লেগা। আমরা ছোট মানুষ, আমরা না হয় ভুল কাজ করতেই পারি, তুই আমাকে বাধা দিবি না? আরে আমি কি জানতাম নাকি যে আমার শাশুড়ির জায়গায় ওখানে মা আছে? তো কিছু জানলে তো এত কিছু হতোই না। ভূতু, এসো মা, একটা ব্যবস্থা করতে হবে। মা